হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.2 নিয়ে আলোচনা করবো। তো আগের ক্লাসে আমরা কিছু অঙ্ক করেছিলাম, তো আরও কিছু অঙ্ক বাকি আছে। মানে আগের ক্লাসে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, তো 5, 6, 7 এই 3টে অঙ্ক বাকি থেকে গেছে। এই বাকি অঙ্কগুলোকে আজকের ক্লাসে আমরা সলভ করব। আর আগের ক্লাসগুলো তোমরা যারা এখনও দেখোনি, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। ওকে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে, দেখো এখানে যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, তো 5-এর দাগ থেকে শুরু হবে, তাই তো? আমাদের 4-এর দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 5-এর দাগ থেকে স্টার্ট করব। তো প্রথমের যে অঙ্কটা ভালো করে দেখো, পড়ো। বলছি, এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে 150 জন। তার মধ্যে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন ছাত্রছাত্রী এ গ্রেড পেয়ে, মানে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর পাশের বিদ্যালয়ে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে 80 জন এ গ্রেড পেয়েছে। তাহলে বলছে যে এবছর মাধ্যমিক পরীক্ষাতে কোন বিদ্যালয় বেশি এ গ্রেড পেয়েছে, সেটাই আমাকে জানতে চেয়েছে। এটা খুব সোজা অঙ্ক, দেখো কিভাবে করবে। তো এইভাবে লিখবো অনুপাত আকারে 5-এর অঙ্ক, তাই তো? আমাদের বিদ্যালয় ইস টু পাশের বিদ্যালয়। আমাদের আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় ইস টু পাশের বিদ্যালয়। পাশের বিদ্যালয়, ঠিক আছে। অনুপাতটা কত দিয়েছে? আচ্ছা, অনুপাতটা আমাকে বার করতে বলেছে। দেখো, তো আমাদের বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর কত সংখ্যা? 150 জন। তো 150 জনের মধ্যে কতজন এ গ্রেড পেয়েছে? 100 জন এ গ্রেড পেয়েছে, এস টু। আচ্ছা, পাশের বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী আছে? 100 জন ছাত্রছাত্রী আছে। তার মধ্যে গ্রেড পেয়েছে, এ গ্রেড পেয়েছে কতজন? 80 জন ছাত্রছাত্রী। এই হচ্ছে ব্যাপার, তাই তো? তাহলে কোন বিদ্যালয় বেশি পরিমাণে এ গ্রেড পেয়েছে, এটা আমাকে বার করতে হবে। তো যদি ধরো আমাদের অঙ্ক যদি এরকম আমরা অনুপাতে যদি এরকম থাকে 2:3, ধরো এরকম আছে, তাহলে আমরা এটাকে লিখতাম 2/3, এইভাবে লিখতে পারি। তো এটাকেও সেমভাবে লিখবো, তার মানে এটা বাই এটা লিখতে পারি। তাহলে লিখবো কি 100/150, বড় করে একটা বাই চিহ্ন দাও, দিয়ে 80, নিচে হচ্ছে 100 হলো। এবার সমান চিহ্ন, এটাকে ক্যালকুলেশন করবে কি করে? খুব সোজা, উপরে 100/150, মানে প্রথমের যে ভগ্নাংশটা আছে, প্রথমের ভগ্নাংশটাকে কিন্তু যেমন আছে তেমন লিখে ফেলবো পাশে, ঠিক আছে? লেখার পর তোমরা একটা গুণ চিহ্ন দেবে, দিয়ে কি হবে? এই নিচের ভগ্নাংশটাকে উল্টে দেবে, মানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে উপরে তোমার চলে গেল 100, আর নিচে চলে এলো তোমার 80 হলো। এবার হচ্ছে আমাদের কাটাকুটি করার পালা। চলো কাটাকুটি করি। এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম। 5 দিয়ে যদি কাটি, 5×3 = 15, উপরে 5×2 = 10, 5×20 100 হয়ে গেল। এটাকে দেখো 2 দিয়ে কাটছি, 2×10 = 20, 2×4 = 8, আবার 2 দিয়ে যাবে, 2×2 = 4, 2×5 = 10। তাহলে উপরটায় কত হয়ে গেল? উপরটা তোমার হচ্ছে শুধু 5 আছে, আর নিচে 3×2 = 6 হয়ে গেল। তাহলে 5/6। তাহলে এটাকে অনুপাতে যদি প্রকাশ করি তাহলে কত হবে? 5:6। তাহলে দেখো 6 বড় সব থেকে, তাহলে 6টা কার অনুপাত? পাশের বিদ্যালয়ের অনুপাত। তাহলে পাশের বিদ্যালয় হচ্ছে কি উত্তর। তাহলে পাশের বিদ্যালয় হচ্ছে বেশি পরিমাণে এ গ্রেড পেয়ে পাস করেছে, তাহলে পাশের বিদ্যালয় হবে তোমার উত্তর। তাহলে উত্তর কি হবে? পাশের বিদ্যালয়। পাশের বিদ্যালয়, ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে। ওকে, কিচ্ছু নেই, এইভাবে করবে। এখানটা ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আমি এটা বাই এটা করেছি, দিয়ে কাটাকুটি করেছি, করে কিন্তু এই অনুপাতটা পেয়েছি, ঠিক আছে? তো এইভাবে আমাকে অঙ্কটা করতে হবে সলভ। তো এরপর আসবো 6-এর অঙ্কটা। দেখে নাও, ঠিক আছে? এবার আসবো আমরা 6-এর অঙ্কটা সলভ করতে। 6-এর অঙ্কটা কীভাবে সলভ করবো? 6-এর অঙ্কটা কী বলছে আগে ফার্স্ট পড়ো তোমরা। 6-এর অঙ্কটা বলছে যে দেখো, বলছে দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে এবং দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে। তাহলে প্রথম বাড়ির দাম কত হবে হিসাব করতে বলেছে। দুটো বাড়ির দামের অনুপাত দেওয়া আছে, আর একটি বাড়ির দাম, মানে দ্বিতীয় বাড়িটার দাম দেওয়া আছে, প্রথম বাড়িটার দাম জিজ্ঞেস করেছে।
তাহলে প্রথম বাড়ির দাম যদি আবার দ্বিতীয়ভাবে বলেছে যে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হয় তবে দামের অনুপাত কত হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তো এটাকে করব কিভাবে, এটাকে তোমাদেরকে আমি দুটো পদ্ধতিতে দেখিয়ে দেবো। একটা এক্স ধরে কিভাবে করতে হবে, আর একবার এক্স না ধরেও কিভাবে সলভ করা যায়, দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তো প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম এভাবে লিখবে। আমি দুদিকে দুটো পদ্ধতি দেখাবো, দুটো আলাদা সেপারেট ভাগ করে দিচ্ছি, ভালো করে দেখবে। ঠিক আছে, তো প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম। ঠিক আছে, কত দেওয়া আছে দামটা বলো তো? 4:3 দেওয়া আছে তো সম্ভব, তাই তো? এটাই দেওয়া আছে তো বইতে দামের অনুপাতটা। দামের অনুপাত তোমাকে দেওয়া আছে 4:3। আচ্ছা, দ্বিতীয় বাড়ির দাম দিয়ে আছে 4,20,000 টাকা। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এবার, প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম, দ্বিতীয় বাড়ির দাম সমান কি 4/3। আচ্ছা, দ্বিতীয় বাড়ির দামটা কত দেওয়া আছে তোমরা বইয়ে দেখো, দ্বিতীয় বাড়ির দামটা দেওয়া আছে 4,20,000 টাকা, তাই তো? এটা দেওয়া আছে সমান হচ্ছে 4/3, এটা আছে তো? তো এবার দেখো, এখানে ভালো করে বুঝবে, এখানটা ভালো করে বুঝবে যে কি এই যে 4,20,000 টাকাটা বেরিয়েছে এখানে, তো এটা কি করে বেরিয়েছে? কারণ 3-এর সঙ্গে কিছু একটা গুণ হয়ে এই সংখ্যাটা এসছে। 3-এর সঙ্গে কত গুণ হয়েছে আমি জানি না, 3-এর সঙ্গে কিছু না কিছু একটা গুণ হয়েছে এইখানে, 3-এর সঙ্গে কিছু না কিছু একটা গুণ হয়েছে, ঠিক আছে, এই জায়গাটায়। তো গুণ হয়ে এই সংখ্যাটাকে আমরা পেয়েছি। তাহলে এই 3-এর সঙ্গে কত গুণ হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, সেই সংখ্যাটাকে উপরে দিয়ে গুণ করে দেবো, উপরটাকে দিয়েও গুণ করে দেবো, মানে 4-এর সাথে গুণ করে দেবো। গুণ করলে কিন্তু আমরা প্রথম বাড়ির দামটা পেয়ে যাব। তো খুব সোজা, বার করব কি করে? তো যেহে 3-এর সঙ্গে কত গুণ করলে এই সংখ্যাটা আসে, যদি বার করতে চাই কি করতে হবে, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। কি করতে হবে? এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ। তো পাশে আমি ভাগটা করছি, দেখো 3 দিয়ে ভাগটা করে দিচ্ছি তোমাকে, 4,20,000 টাকা, 1 2 3টে শূন্য। ঠিক আছে, তাহলে 3 1-কে 3, 1 2, ঠিক আছে, তাহলে 3 4-এ 12 হলো। 4টে শূন্য একবারে নামিয়ে দিচ্ছি, 2 3 4টে শূন্য। তাহলে 4টে শূন্য মেলাতে গেলে এখানেও 4টে শূন্য বসাতে হবে, তবে 4টে শূন্য কিন্তু আমার মিলবে। হলো, তাহলে আমার কত হচ্ছে 1,40,000, তাই তো? 1,40,000। তাহলে এই 1,40,000 হচ্ছে 3-এর সাথে গুণ হয়ে এই পুরো 4,20,000 বেরিয়েছে দ্বিতীয় বাড়ির দামটা। তাহলে আমি এইখানে তাহলে কত বসাবো? এখানে আমাকে কত বসাতে হবে? 1,40,000। 1,40,000। আচ্ছা, এখানে মুছে করছি একটু ভালো করে, জায়গাটা পেজটা পাচ্ছে না। দেখো এটা ভালো করে, তাহলে এখানে হচ্ছে আমাকে 1,40,000, 2 3টে শূন্য কার সাথে গুণ আছে বলো তো? 3-এর সাথে গুণ হয়েছে। আর তাহলে 4-এর সঙ্গে ওই সংখ্যাটা গুণ করবো, 1 4 0 1 2 3টে শূন্য। তাহলে 4-এর সঙ্গে ওই সংখ্যাটা যদি গুণ করে দিই, তাহলে আমি কিন্তু প্রথম বাড়ির দাম পেয়ে যাবো। তাহলে প্রথম বাড়ির দাম কত হবে? 4 4 16 6, হাত দেখে 4 1 4 56। তাহলে 56-এর গায়ে 1 2 3 4টে শূন্য, এইটাই কিন্তু আমার একটা উত্তর হয়ে গেল। তাহলে প্রথম বাড়ির দাম কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কিন্তু একটা পেয়ে গেলাম, একটা উত্তর পেয়ে গেলাম প্রথম বাড়ির দাম। তাহলে প্রথম বাড়ির দাম কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 5,60,000 টাকা। 1 2 3টে, ঠিক আছে। এই পর্যন্ত তো হলো, এটা তো প্রথম বাড়ির দামে এইভাবে আমরা বার করলাম। ঠিক আছে, এখানটা বোঝা গেল তো নিশ্চয়ই? আমি বললাম ভালো করে, এখানটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে এই যে 4,20,000 টাকাটা, তো এখানে পেলাম কি করে? 4,20,000 টাকাটা এসছে 3-এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে এই সংখ্যাটা বেরিয়েছে তোমার। তো 3-এর সঙ্গে কত গুণ করে বেরিয়েছে সেটা বার করার জন্য আমি 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলাম। ভাগ করে দেখো 1,40,000 টাকা পেয়েছি। তো এই 1,40,000টা 3-এর সঙ্গে যেমন গুণ আছে, তাহলে উপরেও এই সংখ্যাটার সঙ্গে গুণ করতে হবে। তাহলে গুণ করলেই আমি হচ্ছে প্রথম বাড়ির দাম কিন্তু পেয়ে গেলাম এইভাবে।
ঠিক আছে, এইভাবে। আর এক্স ধরে কীভাবে বার করবে, এক্স ধরেও কীভাবে বার করবে আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এক্স ধরেও বার করা যায়, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। দেখো এই পাঁচটা দেখো আমি করছি। ধরি আমাকে যেহেতু জানি না আমি কত প্রথম বাড়ির দাম, তো প্রথম বাড়ির দাম আমি ধরে নিচ্ছি এক্স টাকা। প্রথম বাড়ির দাম বলে দিয়েছে কত, এক্স টাকা, যেহেতু জানি না। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই লাইনটা তোমরা এখানে লিখবে। তাহলে প্রথম বাড়ির দাম এক্স টাকা বসাচ্ছি, আর দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। 4,20,000 টাকা হলো সমান 4/3। এবার দেখো কোনাকুনি গুণ করবো, এর সাথে এর, এর সাথে এর। ঠিক আছে, এইভাবে কোনাকুনি গুণ করবো। তাহলে 3 সাথে এক্স গুণ হলে 3x হচ্ছে, 3x সমান তাহলে 4 গুণ এর সাথে গুণ হয়ে যাবে 4,20,000 টাকা। 1 2 3টে। ঠিক আছে, তাহলে এক্স সমান তাহলে আমরা কি লিখতে পারি, 4 গুণ 4 2 0 1 2 3টে 0 নিচে 3 হলো। তো এবার এটাকে কাটাকুটি করবো। দেখো খুব সোজা, 3 দিয়ে কাটবে, 3 14 42, 3 1 3 3 4 12, 1 2 3 4টে 0, তো 4 14 হচ্ছে 56, 56 গায়ে 1 2 3 4টে 0। দেখো বেরিয়ে গেল, একই উত্তর বেরিয়েছে, সেম উত্তর। প্রথম বাড়ির দাম কিন্তু আমরা এইভাবে বের করবো, 5,60,000 টাকা। এবার দেখো দ্বিতীয় স্টেপে তোমাদেরকে কি প্রশ্ন করেছি, যদি প্রথম বাড়ির দাম যদি আরও 70,000 টাকা বেশি হতো তাহলে অনুপাতটা কত হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম বাড়ির সঙ্গে আরও যদি 70,000 টাকা, তাহলে যদি আরও 70,000 টাকা প্রথম বাড়ির দাম বেশি হতো, এটা লিখবে প্রথম বাড়ির দাম বেশি হতো তাহলে অনুপাতটি হতো সমান কত হতো বলো তো। প্রথম কথা হচ্ছে 56,000 প্রথম বাড়ির দাম, এটা বেরিয়েছে, এর সাথে কি আরও 70,000 যোগ করব, তাহলে 5,60,000-এর সঙ্গে 1 2 3 সাথে কত যোগ করব, 70,000 যোগ করে দেওয়া আগে। ঠিক আছে, এই দুটোকে যোগ করো ফার্স্ট। যোগ করলে কত হবে বলো তো, যোগটা আমি এখানে উপর সাইডে করে নিচ্ছি। দেখো 56,000-এর এই 56,000 বলছি 5,60,000-এর সঙ্গে 1 2 3 4 সঙ্গে 70,000 যোগ করছে, 1 2 3 0 0 6 7 13 3 হাজার 5 6, মানে 6,30,000 টাকা। 6,30,000 টাকা, 1 2 3টে, এইটা হচ্ছে। ঠিক আছে, এবার এর অনুপাত বার করতে হবে। তো অনুপাত কীভাবে বার করবো, খুব সোজা। দেখো এই অংশটুকু বোঝা গেছে, আমি তাহলে উপরের অংশটা মুছছি একটু। ঠিক আছে, তাহলে এইখানটা আমি মুছে দিচ্ছি একটু তাহলে। ঠিক আছে, এখানটা মুছছি। তাহলে অনুপাতটা আমাকে বার করতে বলেছে, তাহলে এই কথাটা আবার লিখবে, প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম। তো প্রথম বাড়ির দাম হচ্ছে 70,000 টাকা, যদি বেশি হতো তাহলে এই টাকাটা দাঁড়াচ্ছে 6,30,000 টাকা। 1 2 3টে 0 4টে 0 ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত, 4,20,000 টাকা। 1 2 3 4টে 0, তাহলে দেখো এরও শেষে 4টে 0 আছে, এরও 4টে 0, তাহলে একের পিছনে 4টে 0 দিয়ে যদি দুজনকেই ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 63:42। এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। দেখো 3 2 6, 3 1 3 3 14 42 হলো। এটা কত দিয়ে যাবে আবার, দেখো 7 দিয়ে যাবে, 7 7 3 7 21, 7 2 14, তাহলে 3:2। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে যদি 70,000 টাকা বেশি দাম হতো তাহলে কিন্তু অনুপাতটা কত হতো, 3:2। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। বোঝা গেছে নাকি, দেখো ভালো করে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে। চলো এরপরে আসি নেক্সট অঙ্কে। আজকে লাস্ট অঙ্ক 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটাকে কিভাবে সলভ করি, দেখো 7-এর অঙ্কটায় আসি। 7-এর অঙ্কটা বলেছে, দেখো একটি বাঁশ থেকে কি বলছে, একটি বাঁশের এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল যে দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে নিচে একটা সারণী দেওয়া আছে দেখতে পাচ্ছ, থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে তা বাঁশের। আচ্ছা পড়লে অঙ্কটা। এবার দেখো যে এক টুকরো বাঁশ আছে, সেই বাঁশটাকে দু টুকরো করা হয়েছে। দু টুকরো করে প্রত্যেকটা টুকরোর অনুপাত আমাকে দিয়ে দিয়েছে, যে দুটো টুকরোর অনুপাত 3:1। এবার দেখো এখানে একটা সারণী দেওয়া আছে, তো সারণীতে বলে দিয়েছে যে
অনুপাত তো 3:1 আছে। প্রথম টুকরোটার হচ্ছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে দ্বিতীয় টুকরোটার দৈর্ঘ্য কত হবে আর সমগ্র বাঁশটার দৈর্ঘ্য কত হবে এটা আমাকে বার করতে হবে। কীভাবে বার করবো দেখো, তো এইভাবে লিখবে যে প্রথম টুকরো ইস্টু দ্বিতীয় টুকরো, ঠিক আছে, প্রথম টুকরোর দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, 7 অঙ্ক, ঠিক আছে, এরকমভাবে লিখবে প্রথম টুকরোর দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। অনুপাতটা কত দেওয়া আছে বলো তো বইতে, বই থেকে দেখো 3:1 অনুপাত দেওয়া আছে, 3:1 অনুপাত। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি আবার, প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, ঠিক আছে, সমান হচ্ছে কি 3/1। আচ্ছা হলো, তো আমাকে বলে দিয়েছে সারণীর মধ্যে, এবার দেখো প্রথম টুকরোর দৈর্ঘ্যটা 30 ডেসিমিটার দেওয়া আছে, প্রথম টুকরোর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 30 ডেসিমিটার, ভালো করে বুঝবে, প্রথম টুকরোর দৈর্ঘ্য দেওয়া আছে আমার 30 ডেসিমিটার, 30 ডেসিমিটার সমান এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1। তাহলে বলো আগের অঙ্কটার মতন সেম। আচ্ছা এই 30টা হলো কি করে, 3-এর সঙ্গে কিছু একটা গুণ করে 30 বেরিয়েছে, তাই তো, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 30 হয়, এটা মুখে মুখে হয়ে যাবে 10 গুণ করলে। তাহলে যেহেতু উপরে 10 গুণ করে এটা 30 হয়েছে, তাহলে নিচেও 10 একটা গুণ করে দেবে, তাহলে 10-এর সঙ্গে 1 গুণ করলে এখানেও 10 হচ্ছে। তাহলে দেখো দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কিন্তু 10, তোমরা এখানে এক্স ধরেও করতে পারো, কোনাকুনি করে গুণ করে, যেটা সুবিধা মনে হবে সেটাই করবে। তাহলে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে এটা লিখে দেবে যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান হচ্ছে 10 ডেসিমিটার, ডেসিমিটার হলো। তাহলে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য তাহলে কত হবে, সমগ্র বাঁশটির দৈর্ঘ্য হবে, বাঁশটির দৈর্ঘ্য কত হবে 30 ছিল প্রথমটার, প্রথম টুকরোটা, দ্বিতীয় টুকরোটা হচ্ছে 10, তাহলে 40 ডেসিমিটার হবে, 40 ডেসিমিটার। তো বোঝা গেল নিশ্চয়ই। তো এর পরের ছকটা একটা দেওয়া আছে, যেটা ওই পরের ছকটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এই সেম পদ্ধতিতে করবে, ওটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল আজকে। তো দেখে নাও ভালো করে, বুঝতে পারো কিনা। ওকে, আশা করছি বোঝা গেছে। তো আমাদের কিন্তু কোষে দেখি 2.2 কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাস নিয়ে আবার পরবর্তী ক্লাসে হাজির হব। তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।